আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। জামাইয়ের সঙ্গে বেরিয়ে পড়লাম সকাল সকাল। এদিকে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন। অনেক দিন পর জামাইয়ের একটু ঘোরার শখ হয়েছে আমার সঙ্গে, বা আমার একটু ঘোরার শখ হয়েছে জামাইয়ের সঙ্গে। এরকম একটা প্ল্যান নিয়ে বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছেন ঝড়ের গতিতে আমাকে নিয়ে যাচ্ছে, জানি না কত স্পিডে নিয়ে যাচ্ছে। আমার হিজাব টিজাব কোথায় কি চলে যাচ্ছে। খুব আনন্দের সহিত যাচ্ছিলাম, জানি না আজকে সারাদিন কিভাবে কাটাতে পারবো। অনেক খুশি খুশি ভাব নিয়ে বরের সঙ্গে আনন্দ করতে করতে দেখেন যাচ্ছি ছেলে মেয়েকে রেখে। সেই আনন্দ, অনেক ব্যস্ততার মাঝে একটু ঘুরতে হয়, সেটা আসলে আমরা সংসার করতে করতে যে ভুলেই গিয়েছি। তো আমার জামাইয়ের সঙ্গে আজকে আমরা বেরিয়ে পড়লাম। জানি না আজকে কি মোড দাঁড়াবে। আমার জামাইয়ের একটুতে আবার রাগ করে শুরু করে, রাগ হয়। তো এসেছি আজকে একটা কাজে, যদিও কাজে বের হওয়া হয়েছে, এর মাঝে একটু ঘুরবো। তো নিয়ত করে এসেছিলাম। এই যে প্রথমে সেই কাজের দোকানে চলে এসেছি, বাট কলেজের কাজ ছিল যার কারণে। তো এই যে কলেজে চলে এসেছি, এইগুলি থেকে ওইগুলি খুঁজতেছি। যদিও অনেক দিন পর কলেজে এসেছি, কিছুদিন আগেও এসেছিলাম, তো সেই কাজটাও করতে পারিনি। তো আজকে জামাইয়ের সঙ্গে এসেছি, দেখা যাক এই কাজটা কত দূর কী হয়। তো আমি এই বিল্ডিংয়ে প্রথম আসলাম বলতে পারেন। আমি সেরকম কলেজ করি না বা কলেজে আসা হয় না। তো অনেক কয় বিল্ডিং এগুলো কাগজপত্র নিয়ে আমি ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে আমার টেনশন উঠে গিয়েছে, আমার মনটাও খারাপ হয়ে গেছে। জানি না কি হবে। আবারও সময় নিল, তারা বলছিল যে আবারও সময় লাগবে। তো আমি অনেক ঘোরাঘুরির পর একদম ক্লান্তি এসে গিয়েছে। আমার জামাই তো মুড এখনও পর্যন্ত ঠিকই আছে। তো জানি না কখন রাগ করে বসবে, বলবে আর পারবো না। এরপর কাজ শেষ করে আমরা কলেজ থেকে একদম বের হয়ে পড়লাম। এবারে গাড়িতে উঠে আর যেগুলো কাজ আছে সেগুলো করব, প্লাস আরও কিছু রোমান্টিক জায়গায় যাব। তো সেগুলো আপনাদের সঙ্গে আর বললাম না। যাই হোক, তো এখান থেকে আমরা যে দুজনে বেরোই হয়ে পড়লাম। এখানে এসে দেখি পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে একটু দেখা করতে গিয়েছিলাম। এইটা আমার পুরনো জায়গা, অনেক স্মৃতিময় জায়গা। সেখানে গিয়েছিলাম, পেছনে রেখে চলে আসলাম তাদেরকে। মন খারাপ, অনেক দুঃখজনক মন নিয়ে আবারও বের হয়ে পড়লাম। সময়ের প্রেক্ষিতে যা হয় আর কি, তো কিছুই করা যাবে না। এই যে দেখেন আমার জামাই আমাকে 20 টাকা দিয়েছে আমার পছন্দের খাবার কিনে খাওয়ার জন্য। তো আমার পছন্দের জিনিস তো বুঝতেই পারতেছে, তাল কুকুর। এইটা আপনাদের এলাকায় কে কী বলে আমি জানি না, আমাদের এই পাশে তাল কুকুর বলা হয় বা তালের শাঁস। তো এগুলোই আমরা এখন এই যে দেখেন এক হেলে নিয়েছি 4টা। তো 20 টাকা দিয়ে আমি কিনেছি। ওকে ধরতে বলেছি, দেখেন ও ধরবে না, প্লাস ও আসলে ক্যামেরায় আসতে চায় না, যার কারণে আমি ওকে ফোর্স করি না কখনো। এই যে দেখেন, আসলে আমার জামাই অনেকই রোমান্টিক, তো রোমান্টিকতা আসলে বাইরেও দেখাতে চায় না, আমি ওকে ফোর্সও করি না। এইদিকে দেখা যাচ্ছে বৃষ্টি এসে গিয়েছে। বাজারে আসার পর যা অবস্থা হয়েছে আর কি, ভেতরে একটু এসেছে আমরা বাজারে। তো এদিকে বৃষ্টির কারণে বের হতে পারতেছি না। সেইখানে এসেছি যেখানে একটা প্রিয় মানুষ আছে। তো প্রিয় একটা মানুষকে সবসময় আসলে দেখা হয়, তো ওর সঙ্গে একদমই সামনাসামনি কখনোই তাকে দেখিনি। এই যে এই দোকান শোরুমে এসেছিলাম এই প্রথমবার। তো এসেও দুঃখজনক এটাই যে আমার ভাগ্যে তার দেখাটা ছিল না। এসে দেখি তিনি দোকানে আর কি আসেনি, তার সঙ্গে আমার দেখাটাও হলো না। তো সেখান থেকে আবার চলে গেলাম গ্যারেজে। আমার জামাইয়ের সঙ্গে আমি অনেক কিছুই কেনাকাটা করেছি এর মধ্যে, আর আমি সেরকম ভিডিওটা করতে পারিনি। সব জায়গায় ভিডিও যাই হোক করা যায় না। তো আবার একটা ছাড়া পড়েছে আরও একটা জিনিস নিতে, সেইটা নিতে আবার যাচ্ছি। দেখেন আমার জামাই আর আমি কতটা ফারাক, আমি কোথায় আছি আর সে কোথায়। আমাকে রেখে রেখেই চলে যাচ্ছে, অনেক দূরে চলে গিয়েছে। এরপর আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। জানি না, এদিকে দুপুর হয়ে গিয়েছে, আজান হয়ে গিয়েছে, তো ক্ষুধার তো লেগেইছে বুঝতেছেন। আজকে জানি না হঠাৎ করে ওর মন খারাপ কেন হয়ে গেল। ফোন দিয়েছে বাসা থেকে, তারপর থেকে দেখতেছে ওর মনটা খারাপ, যদিও আমাকে বুঝতে দেয়নি। তো যাই হোক, এভাবে আমাদের আজকে সময়টা পার হলো আমার জামাইয়ের সঙ্গে। অনেক দিন পর বের হলাম, তো খুশি খুশি তো একটা ভাব আছেই। এর মধ্যে আমি পেয়েছি ফুচকা। তো আমি বের হয়েছে যখন, ফুচকা না খেয়ে তো যাবো না। তো আমার জামাই বললো তুমি ফুচকা খাও, আমি খাবো না, ও এগুলো পছন্দ আসলে করে না। তো যার কারণে রাস্তার ওর পাশে ওকে রেখে আমি এই পাশে এসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এদিকে আমার ফুচকাটা রেডি করা হচ্ছিল, দুপুর টাইম, তাই একটু ফাঁকা ছিল। যাই হোক, এই যে আমার 1 প্লেট ফুচকা নিয়ে আমি বসে পড়লাম রাস্তার পাশে। তো এই যে আমার ফুচকা আমি খাচ্ছি, আর আমার জামাই দেখেন দূরে ও রাস্তার ওই পাশে বসে আছে গাড়িতে। তো আমি ওকে দেখায় খাচ্ছিলাম। যাই হোক, ও এগুলো পছন্দ করে না, ওর এমনিতে ভীষণই মন খারাপ, তো ও একদমই না খেয়ে আছে। আমি খাচ্ছি আর ও দেখতেছে। যাই হোক, প্রত্যেকটা পুরুষই আসলে তার বইয়ে দেখে আসলে নিজেদের সামর্থ্য অনুযায়ী খুশি রাখতে চায়। তো আমার জামাইও তার ব্যতিক্রম হবে না নিশ্চয়। এই যে আমি এইদিকে খাচ্ছি, একদম চোখ মুখ ঘেমে তো একাকার, তো একদম ভূতের মতো লাগতেছে। চোখ মুখে অনেক ধুলাবালি পড়েছে, আর এদিকে গোসল হয়নি, তো দুপুরবেলা হয়েছে। তো আমি
পকাপক খাচ্ছি, দেখতেইছেন মুখের মধ্যে যাচ্ছে না, তারপরেও পেলিয়ে দিচ্ছি আমার ক্ষুধা লাগছে বলে কথা। এই যে খাওয়া শেষ হয়ে গিয়েছে। জামাইয়ের কাছে এসে দেখি জামাই কোনো কথাই বললো না, কোনো কথার উত্তর দেয়নি। নিয়েছি তো আমরা হাতে একটা লাঠির মতো। তো আমার আবার তৃষ্ণা পেয়েছে, তো তৃষ্ণার কারণে আমি মিরিন্ডা বেশি পছন্দ করি। দেখেন আমার জামাই আমার জন্য মিরিন্ডা নিয়েছে, তো সেটারও আমি একটু ভিডিও করে নিলাম। যাই হোক, আসলে ছেলেরা বউকে খুশি করতে চাইলেও সবসময় হয়তো পেরে ওঠে না, কারণ স্বাদ থাকলেও সাধ্য নেই। স্বপ্ন দেখতে যদিও টাকা পয়সা লাগে না, স্বপ্ন দেখতে তো আর বারণ নেই। তো আমাদের কম থাকলেও ইনশাল্লাহ আমরা ভালো থাকি। তারপরেও মাঝে মধ্যে আমার জামাই ভীষণই রাগ করে, যার কারণে একটু খারাপ লাগে। তো ওখানে সময় মনে হয় যখন আসলে আমরা ঝগড়া করি তখন মনে হয় যে এর সঙ্গে থাকাই যায় না, আর যখন আসলে ভালো হয়ে যায়, যখন একটু রোমান্টিকতা ফিরে আসে, তখন মনে হয় আসলে একে ছাড়া তো এই মানুষটা তো সেই যে আমার শখ আহ্লাদ পূরণ করবে, তো একে ছাড়া তো থাকাই যায় না, এরকম একটা ব্যাপার। দেখেন আবার রাস্তার মাঝখানে আমি খাওয়া শুরু করে দিলাম, আবার আমার হিজাব টিজাব উড়ে যাচ্ছে, এত স্পিডে নিয়ে যাচ্ছে, জানি না বাসায় কী হয়েছে। তো এরপর দেখেন আমি আবার উড়ো মন নিয়ে, আমার ভেতরে তো কোনো দুঃখ নেই, যার কারণে ওর সঙ্গে আমি ঘুরতেছি প্লাস মজা করতেছি। এমন একটা সুন্দর পরিবেশ, এমন একটা সুন্দর ওয়েদার, রোদ নেই, গরম নেই, বৃষ্টি নেই। এই যে দেখেন কত সুন্দর মেঘলা মেঘলা আকাশ আর অনেক বাতাস। আর একদিকে তো আমি স্পিডের মধ্যে আছি, এই পাশ থেকে ওই পাশ শুধু ভিডিও করতেছি আর রাস্তা দিয়ে যাচ্ছি, যে মেঘলা আকাশ কতটা সুন্দর পরিবেশ হয়েছে, তাই না? আসলে আমার কপালে খুব একটা সময় সুখ আসলে কাজ করে না, বেশিরভাগ সময় আমার জন্য সুখ থাকে না। এক কথায় যখনই ও খুশি থাকে, আমি খুশি থাকি, তখনই পরিবার থেকে কিছু না কিছু ঝামেলা ওর জীবনে এসেই যায়, যার কারণে ওর মনটা খারাপ হয় আর ওর মেজাজটা খারাপ হয়ে যায়, যার কারণে আসলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। কোনো স্বামী আসলে নিজেদের মধ্যে অশান্তি করতে চায় না। তো আমার জন্য বরাবরই সবাই দোয়া করবেন, আমি যেন আমার হাজব্যান্ড আমার বাচ্চাদের নিয়ে খুব 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 সুখে থাকি, খুব খুশি থাকি, আনন্দে থাকি, আমাদের জীবনে যেন কারো নজর না লাগে, এক কথা। তো আজকে এই পর্যন্তই, কথা বলতে বলতে বাসা পর্যন্ত এসে গিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।